কী অবস্থা প্রবাসী ভাইরা, সবাই ভালো আছেন? আমরা শুধু গুজবের পিছনে ছুটছি। বাংলাদেশে মোবাইল নেওয়ার পরে আপনাকে 57% ট্যাক্স দিতে হবে, সেটা সম্পূর্ণ গুজব। আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশে 60 দিনের পরে আপনি থাকলে শুধু একটা SMS এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি মোবাইলটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে এই রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি কোনো ক্রাইম করেন, কোনো গুম খুন রাহাজানি বিভিন্ন রকমের খারাপ কোনো কাজে সংগঠিত হন, সেটা আপনাকে অতি তাড়াতাড়ি ট্র্যাক করতে পারবে। আরেকটা নিউজ আমরা দেখেছি, একটা আইএমই নাম্বারের মাধ্যমে 10 লক্ষ ডিভাইসে কানেক্ট করে দিয়েছে। বিভিন্ন খারাপ মোবাইল নিয়ে আইএমই চেঞ্জ করে সেটাকে অ্যাক্টিভ করে নিচ্ছে। এটার করার কারণে একটা ক্রাইম করলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ওই দিকে খেয়াল না করে কোন মাদারবোর্ডগুলা এগুলা গুজব ছড়াচ্ছে যে আপনারা 57% ট্যাক্স দিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে মোবাইল নেওয়ার বিষয়, এটা গত সরকারের আমলে 2টা মোবাইল নেওয়া যাচ্ছে, একটা হচ্ছে নিজের ব্যবহৃত, আরেকটা নতুন। এখন আরেকটা নতুন করে যোগ করছে প্রবাসী কল্যাণ কার্ডের মাধ্যমে। হ্যাঁ, আমার 2010 সাল থেকে প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে আসছে। সেই কার্ডের মাধ্যমে আর আপনি নতুন করে আরেকটা মোবাইল নিতে পারবেন। টোটাল আপনি 3টা মোবাইল নিতে পারবেন। এই সরকার আরও সুযোগ সুবিধা যোগ করেছে, অথচ আমরা আসিফ নজরুল সাহেবের উপর কতই না ক্ষুব্ধ হয়ে কত কিছু করেছি। আসলে আমরা সবার আগে সঠিক আইনটা জানতে হবে। সঠিক আইনটা জানার পরে আমরা সোশ্যাল মিডিয়া আসতে হবে। ধরিয়ে আমরা এই সরকার এই খারাপ, ওই খারাপ, আসিফ নজরুল খারাপ, হ্যাঁ, আমরা অন্য অন্য দাবিগুলো আছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আমরা কথা বলছি না। সৌদি আরবে বর্তমানে গুমের সংখ্যা বেড়ে গেছে, বিভিন্ন ক্রাইমের সংখ্যা বেড়ে গেছে, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা রয়েছে, 19 দফা দাবি আছে, সেই দাবি নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি কি নিয়ে? শুধু গুজব নিয়ে। আমরা গুজব চলানোর জন্য এক্সপার্ট হয়ে গেছি। আগে সঠিক আইনটা জানবেন। যদি বিশ্বাস না হয় আপনি অনলাইনে চেক করতে পারেন, বিভিন্ন নিউজ পত্রিকা আছে, ওখানে যেয়ে আপনি আইনটা পড়তে পারেন। আইনটা পড়ার পর আপনি দেখতে পারবেন যে সঠিকভাবে কি আইনটা করা হয়েছে। অথচ কিছু মহল এই সরকারের প্রেসারে ডালার জন্য, শুধু ওই নিজের স্বার্থ হাসিল করার জন্য গুজব ছড়াচ্ছে। আর সেই পায়ে তারাই আমাদের সহজ সরল প্রবাসী ভাইয়েরাও পা দিচ্ছে। আগে আইনটা ভালো করে জানার পরে এই ব্যাপারে কথা বলুন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।